শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন। এই মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না, থাকিনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। আর আমরা বলি খালি হাতে এসেছি ভাই আর খালি হাতে চলে যাব। খালি হাতে যাবে? তুমি দুনিয়াতে পাপ করলে, লোকের প্রতি অত্যাচার করলে, লোকের জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে, এই একটা দোকানে ধার খেয়ে লম্বা বিল হয়ে গেল, অন্য দোকানে চলে গেলে আর খালি হাতে যাবে। যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত, যখন পড়বে তখন বুঝতে পারবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে, বিদায় নিয়েছে খালি হাতে, নেকি গোনা আর পাওনা দেনা কি যাবে, নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবে যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন, সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। এই দুনিয়াতে কুকুর জান্নাতে যাবে, কুকুর তো নাপাক আমরা জানি, কিন্তু কুকুর যদি নাপাক হয় জান্নাতে যাবে। কোন কুকুর জান্নাতে যাবে? কোরআন শরীফের মধ্যে যার কথা উল্লেখ করা হচ্ছে সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা। তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, কোনোটাই 6 জন, কোনোটাই 7 জন। কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন, অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আদার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, দিত পাহারা রাত দুপুর, তার দিত পাহারা রাত দুপুর। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে, বিদায় নিয়েছে খালি হাতে, নেকি গোনা আর পাওনা দেনা কি যাবে, নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবে যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন, সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। এই দুনিয়াতে কুকুর জান্নাতে যাবে, কুকুর তো নাপাক আমরা জানি, কিন্তু কুকুর যদি নাপাক হয় জান্নাতে যাবে। কোন কুকুর জান্নাতে যাবে? কোরআন শরীফের মধ্যে যার কথা উল্লেখ করা হচ্ছে সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা। তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, কোনোটাই 6 জন, কোনোটাই 7 জন। কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন, অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আদার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক
পোষা কুকুর দিত পাহারা রাত দুপুর, তার দিত পাহারা রাত দুপুর। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, ওহো শোন শোন ওরে মন। এই দুনিয়া ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হতে চাইলেন। একটা পাথরের ভিতরে আমার একটা গজল আছে, একটা 400 বছর পাথরের ভিতর থেকে একটা 400 বছরের বৃদ্ধা বাইরে এসেছিল এবং তার কথা শুনে আল্লাহর দরবারে ঈসা নবী ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই, আমার নবুয়ত চাই না। তখন আল্লাহ সেই দোয়া কবুল করার পরে আল্লাহ ঈসা নবীকে চৌঠা আসমানে তুলে নিল। আর ঈসা নবী দুনিয়ার মধ্যে আবার আসবে, নবী হয়ে না, এই দুনিয়াতে শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবে। কোথায় এসে নামবেন এই দুনিয়াতে, এবং তার হাতে কি থাকবে যে সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী এই দুনিয়ার মধ্যে যখন আসবে, সবাই দলে দলে ইসলাম গ্রহণ করবে, টুপিওয়ালা দাড়িওয়ালা ভর্তি হবে। আল্লাহ ঈসা নবীকে বড় তোপ দিয়ে পাঠাবে যে একবারই মেরে দেবো অনেকজনকে, কলমা পড়ো না। এখন তো ভোতা ছুরি তলবার ঠেকানো হচ্ছে, বলে কলমা ছেড়ে দাও না, ভারত ছেড়ে দাও। তাহলে ঈসা আলাইহিস সালাম কি নিয়ে আসবে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আর কি লিখছে দেখো। চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, আসবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে, করবেন তিনি ইসলাম প্রচার। শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান। আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। এবার দুটো একটা গজল বলি।